ক্ষমতায় আসার আগেই বিএনপি ব্যর্থ। কি ঘটেছে দেখেন। আওয়ামী লীগের যে পর্যায়ে যেতে লেগেছে 17 বছর, বিএনপির ওই পর্যায়ে যেতে লেগেছে 17 মাস। এর মানে 17 বছর জুলুম নির্যাতন করতে করতে, অত্যাচার করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের পতন চেয়েছে। এখানে একটা কথা বলে নিই যে আওয়ামী লীগ 2008 সালেও সুষ্ঠুভাবে নির্বাচিত হয়নি, 2014 সালে তো নাই, 18 সালে না, 24 সালেও না। কিন্তু আওয়ামী লীগের পতন বাংলাদেশের মানুষ গত 17 বছরে শুধু একবার চেয়েছে, সেটা হচ্ছে 2024-এ। আর চেয়েছে বলে পতন হয়েছে। এর আগে আওয়ামী লীগের পতন চেয়েছে, পতন বিএনপি কখনোই চায়নি, আওয়ামী লীগের পতন চেয়েছে জামাত। বিএনপি চেয়েছে আওয়ামী লীগ সেকেন্ড হোক, যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হোক, নির্বাচনটা সুষ্ঠু হোক। বিএনপি চেয়েছে এটা, আওয়ামী লীগের পতন কিন্তু কেউ চায়নি। এই কথাটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এমনকি জামাতের এটা কল্পনা করার সুযোগ ছিল না যে বিএনপি যেখানে আওয়ামী লীগের পতন চায় না, বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে সেকেন্ড হোক। নির্বাচনে সেকেন্ড হওয়া, প্রধান বিরোধী দলে যাওয়া, এটা তো আর পতন হওয়া না। এবং আওয়ামী লীগের যে 5 বছর, ওটা পূর্ণ করে যথাসময় নির্বাচনটা হোক, ওই নির্বাচনটা সুষ্ঠু হোক, এর চাইতে বেশি কোনো প্রত্যাশা বিএনপির কখনো ছিল না। এবং এটা তো মির্জা ফখরুল এখন বলছেন যে হাসিনা না গেলে ভালো হতো, নৌকা থাকলে গণতন্ত্র থাকতো। মানে বিএনপির এটা দলীয় আদর্শ যে সরকারের পতন তারা চায় না। তারা নিজেদেরকে উদার গণতান্ত্রিক দাবি করে, তারা চায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটার অর্থ হচ্ছে বিএনপি কখনো আওয়ামী লীগের পতন চায়নি। হ্যাঁ, একটা পর্যায়ে এসে এমনকি 24-এর আন্দোলনেও বিএনপি এটা স্পষ্ট করে বলেছে যে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত নই। কারণ বিএনপি গণতান্ত্রিক দল, তারা তো এই মেট্রো রেল ভাঙচুর, তারা এই থানা পুড়িয়ে দেওয়া, পুলিশ হত্যা করা, কারাগার ভাঙা, এগুলো এটা তারা করতে পারে না। এই কারণেই হয়তো তারা বলেছিল যে আমরা এই আন্দোলনের সাথে নাই। 24-এর আন্দোলনের সাথে বিএনপি ছিল না। বিএনপির কর্মীরা ছিল অনেকে, বিএনপি পরিবারে অনেকে ছিল, কিন্তু দল হিসাবে বিএনপি হাসিনার পতন বা হাসিনাকে এভাবে ধাওয়া করে বিদেশে পাঠিয়ে দিবে, এটা ছিল না। তো এইখানে বিএনপি হাসিনা পালানোর পর এক প্রকার ডিফেক্টো ক্ষমতায়, কারণ বাংলাদেশের টেম্পো স্ট্যান্ডগুলো, বাংলাদেশের দুর্নীতি সব আখড়াগুলো সব বিএনপির দখলে, থানার ওসিগুলো সব বিএনপির কথায় চলে। সেখানে এই 17 মাস প্রায় নির্বাচন হয়ে ক্ষমতা হস্তান্তর হতে 17 মাস, এই জন্য 17 মাসের হিসাবটা করছে। 17 মাস বিএনপি কার্যত ভিন্ন, বিএনপি মধ্যে উপদেষ্টাও আছে, ক্ষমতায় ভোগ করছে। রাষ্ট্র ক্ষমতায় থাকলে যেভাবে চিন্তা করে, যেভাবে নিশ্চিন্তে চাঁদাবাজি করে, ওইভাবেই করেছে। এটা করার কারণে মানুষ বিএনপির পতন চায়, অথচ বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি। ডিফেক্টো ক্ষমতায় বা কার্যত ক্ষমতায় বা ক্ষমতা ভোগ করে, কিন্তু আসলে রাষ্ট্র ক্ষমতায় তো বিএনপি না, ক্ষমতায় তো ইউনূস। এই কারণে মানুষ বিএনপির পতন চাওয়া শুরু করেছে। আর আওয়ামী লীগের পতন বিএনপি চায়নি, জামাত চাওয়ার সাহস করতো না, কিন্তু মনে মনে চাইতো। এরা চাইতো সুষ্ঠু নির্বাচন, আর জনগণ চায়নি, এটা সত্য কথা। জনগণ চাইলে জনগণ নানান সময় এভাবে মাঠে নেমে যেত। এমনকি জামাত নেতাদের যেভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, বিএনপি নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, নানান ইস্যুতে আন্দোলন দানাবাধ্য, এবং জামাত চেষ্টা করেছিল আন্দোলন জমিয়ে, বিশেষ আল্লামা সাঈদী ইস্যুতে, এমন হেফাজত ইস্যুতে নানানভাবে জামাত চেষ্টা করেছিল যে আন্দোলন জমিয়ে হাসিনার পতন ঘটিয়ে দিই, কিন্তু সাধারণ মানুষ সাড়া দেয়নি, এটা সত্য কথা। এখন কি কারণে সাড়া দেয়নি, এটা আলাদা থিসিসের বিষয়। এটা বিএনপির ব্যর্থতা না জনগণ ভালো ছিল, এটা তাদের বিষয়। বা হ্যাঁ, এটাও ঠিক যে একটা পর্যায়ে আপনার যদি আপনার পেটে টান না পড়লে আপনি রাস্তায় নামবেন না, খুব কম ক্ষেত্রে নামবেন। যেমন এখনো দেখবেন যে আগেই ভালো ছিলাম, এই বয়ান যারা দেয় তারা আওয়ামী লীগ আমলে কোনো বিপদে পড়েনি। তারা ভালো ছিল বলে বলে ভালো ছিলাম, কিন্তু সামগ্রিকভাবে দেশ, মানুষ, মানবতা তো ভালো ছিল না। ব্যক্তি হিসেবে তারা ভালো ছিল, এই কারণে তারা এটা বলে। হ্যাঁ, এটাই হিউম্যান নেচার। ব্যক্তি ভালো থাকলে তার নিজের ভালোটাই দেখে বেশিরভাগ ক্ষেত্রে।
যে কারণেই হোক না কেন, সাধারণ মানুষ আওয়ামী লীগের পতনের জন্য কখনো রাজপথে নামেনি। আর বিএনপি জামাত ওইভাবে পতনের জন্য নামেনি, তারা আন্দোলন করেছে। আর যদি ধরেও নি যে না বিএনপি জামাত হাসিনা পতন চেয়েছিল, বিএনপি জামাত চাইলেও সাধারণ জনগণ চায়নি, সাধারণ জনগণ রাস্তায় নামেনি। এবং আওয়ামী লীগ ধ্বংস হোক এটা এইভাবেও সিরিয়াসলি চায়নি, না আছে থাক। এবং অনেকেই মনে করতো যারা ভোট চুরি করেছে তা থেকেই তারপরও ভালো চলে। কারণ বিএনপির 2001 থেকে 2006 দুঃশাসন দেখে মানুষ, এবং চালাক, এটা হাসিনা চালাক ছিলেন। এবং দেখেন এটি সিস্টেম, কেউ যদি ফ্যাসিস্ট হতে চায়, কেউ যদি ফ্যাসিবাদ ধরে রাখতে চায়, তাহলে এইটাই সিস্টেম, এইটাই পদ্ধতি যে ফ্যাসিবাদ ধরে রাখতে চাইলে আপনাকে অন্যান্য কাজ ভালো করতে হবে। হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু মানুষকে ভালো রাখতে চেয়েছে। বিশেষ করে যেমন সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়েছে, সবার বেতন ডাবল করে দিয়েছে, টাইমলি বেতন দেয়, 1 তারিখের মধ্যে বই দিত বাচ্চাদের, রাস্তাঘাট ভালো করে দিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা ভালো করে দিয়েছে, নানান নাগরিক সুযোগ সুবিধা ভালো করে দিয়েছে। শত দুর্নীতি বা এর মধ্যেও বিএনপি চাইতে তো কয়েক হাজার গুণ ভালো। আপনি যদি বিএনপির 1 থেকে 2006 এর সাথে হাসিনার 15 বছর তুলনা করেন, 1000 গুণ ভালো ছিল মানুষ, এটা সত্য কথা। বিএনপির সময় না খেয়ে মানুষ মারা যেত, আর হাসিনা আমলে করোনার সময় না খেয়ে মানুষ মারা যায়। যেভাবেই হোক না কেন, ব্যক্তিগত সহায়তা যেভাবেই হোক না কেন, মানুষ খেতে পারছে, মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। বিএনপির সময় মাতৃমৃত্যুর হার ছিল প্রচুর, চিকিৎসার অভাবে মারা যেত, ঔষধ পেত না, হাসপাতাল নেওয়ার আগেই মারা যেত, রাস্তা যে অবস্থা ওই রাস্তায় বসে মারা যেত। কিন্তু যেভাবেই হোক আওয়ামী লীগ আমলে এটা কিন্তু ছিল না। মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, রোগবালাইতে মৃত্যু, সবকিছু মানে সামগ্রিক জীবনযাত্রার উন্নতি হয়েছিল হাসিনার আমলে। বিভিন্ন ইন্ডেক্সের যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছিল, এতে কোনো সন্দেহ এবং সংশয় নেই। কিন্তু এই কারণে হয়তো মানুষ ওই বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে বলেছে যে হাসিনা ভোট চুরি করে, ভিন্নমত দমন করে, করুক, ওভারঅল আমরা তো ভালো আছি। যে কারণে হোক মানুষ রাস্তায় নামেনি। এবং চাঁদাবাজি এবং আওয়ামী লীগের দলীয় অপরাধ, এটাও হাসিনা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। হাসিনা তার দলের লোকজনকে এমনিতেই খেতে দিতেন যে তোরা খা। একদম একজন চুল কাটার যিনি দোকানদার, যাকে নাপিত বলা হয়, তার কাছে চাঁদা নিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যেত না, বিএনপি যার কাছ থেকে চাঁদা নেয়। এই কারণে মানুষ দেখতো যে না, বিএনপির মতো অত শেষরা তো না, সব জায়গা থেকে তো আর 10% নেয় না, কিছু কিছু জায়গা থেকে নিলেও ওরা বড় বড় উন্নত রাজকীয় কিছু চুরি করে, একদম শেষরা চুরি তো করে না। মানুষ যখন একদম চূড়ান্ত গণহত্যা শুরু করেছে, শিশু হত্যা শুরু করেছে, তখন হাসিনার পতন চেয়েছে এবং পতন হয়েছে। কিন্তু বিএনপির ভয়ানক চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে মানুষ 17 মাসেই বিএনপির পতন যাচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা কথা বলেছেন, 17 বছরের অত্যাচারের নতুন রূপ দেখেছি গত 16 মাসে, আর 1 মাস বাকি, 17 মাস। মানে 17 বছরের অত্যাচার, মানুষ যেভাবে অতিষ্ঠ হয়েছিল, বিএনপির উপর অতিষ্ঠ 17 মাসেই।